আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আজকে একটা মোটর সার্ভিসিংয়ের ভিডিও নিয়ে আসলাম। এটা 24 ভোল্টের ডিসি মোটর, গিয়ার মোটর। এটা অপারেশন থিয়েটারের যে বেড আছে, অপারেশন থিয়েটারের বেড, যে বেডে রুগীকে শোয়ায় সেই বেডের মোটর। এই মোটরটা দিয়ে মূলত অপারেশন যে বেডটা আছে বেডটাকে উপরে উঠায় এবং নিচে নামায়। এটার মোটরটার সমস্যা, মোটরটা স্লো হয়ে গেছে, ঠিক মতো বেডটা উপরে ওঠে না, নিচেও নামে না। তো আমি মোটরটা খুলতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমার চ্যানেলটার নাম ওয়ান টাচ লেজার। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা দেখতে থাকুন। এই যে আমি মোটরটা খুলছি। এই যে মোটরটা খোলার পরে এই যে আর্মেচারটা বের করে নিয়ে আসলাম। এটা কার্বন মোটর আর কি, কার্বন দ্বারা আর কি চালিত। এই যে কার্বন ক্ষয় হয়ে গেছে, আর আর্মেচারের যে কানেক্টরটা আছে সেটার মধ্যে কার্বনের গুঁড়া পইরা এটা কালো হয়ে গেছে। এটাকে এখন সুন্দরভাবে আমি সার্ভিসিং করব রেন্ডি কাটার দিয়ে, এবং পরে আবার সিরিজ পেপার দিয়ে সার্ভিসিং করে এরপরে কানেক্টরটা সেপারেট করে নিব সুন্দরভাবে সার্ভিসিং করে। আর নতুন কার্বন হয় না, কার্বনটাও এটার মধ্যে সেট করে নেব। আমি মূলত মেডিকেল মেশিন সার্ভিসিং করি, যেমন স্কিন ডাক্তারদের লেজার মেশিন, হেয়ার রিমুভাল মেশিন, হাইড্রাফেশিয়াল, ফ্যাট ফ্রিজিং মেশিন, ফ্যাট সিলিং মেশিন, আদার্স ইলেকট্রনিক সামগ্রী অনেক কিছু আমি সার্ভিসিং করি। তো এখন যেমন মেডিকেল মেশিনের উপর একটু সময়টা বেশি দেয় আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে এই যে আমি নতুন দুটা কার্বন নিয়ে আসছি। এখন আমি এই আর্মেচারের কানেক্টরটা সুন্দরভাবে ওয়াশ করে নিছি। এখন আমি এই কার্বন দুইটা এখানে সেট করব। আমার বিশ্বাস কার্বন দুইটা ভালোভাবে সেটিং করতে পারলেই মোটরটা ঠিক হয়ে যাবে। তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব করবেন। আর আপনাদের যদি কারো আনকমন কোনো মোটর যেমন মেডিকেল ইকুইপমেন্ট থাকে, অবশ্যই সার্ভিসিংয়ের জন্য আমার কাছে আসবেন। আমি মোটরটা এখন চেক করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি মোটরটা সেটিং করছি। এই যে আমি মোটরটা এখন ঘোরাবো 24 ভোল্ট দিয়ে। 12 ভোল্ট দুইটা ব্যাটারিকে সিরিজ করে 24 ভোল্ট বানিয়ে নিয়েছি। এই যে মোটরটা ঘুরতেছে। তো বন্ধুগণ, ভালো থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কারো কোনো কাজ প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, নাম্বার দেওয়া থাকবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।